আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের পেপার সলভ। 2/7 সঙ্গে কত যোগ করলে 1 পাবো? তাহলে কি করতে হবে? 1 থেকে 2/7 বিয়োগ করতে হবে। তাহলে 1 - 2/7, 7 - 2/7 মানে হচ্ছে 5/7। তাহলে 2/7 এর সঙ্গে 5/7 যোগ করলে 1 পাবো। নেক্সট 2 নাম্বার, দুটি পূরক কোণের অনুপাত 2:3 হলে বৃহত্তম কোণটির মান কত? তাহলে ধরি পূরক কোণ দুটি হলো 2x ও না ধরেও করতে পারে পূরক কোণ দুটির অনুপাত 2:3। তাহলে পূরক কোণ মানে 90 ডিগ্রি হয়। তাহলে বৃহত্তম কোণের মান কি হবে? যেহেতু দুটো কোণের পূরক কোণ 90 ডিগ্রি হলেই তাহলে পূরক কোণ হয়। এবার বৃহত্তম মানে 3 এর পার্টটা, এর আনুপাতিক ভাগ আর কি হবে? 3/5। ঠিক আছে, বৃহত্তম মানে এইটার আনুপাতিক ভাগ আর 3/, দুটোর সমষ্টি 5, আর দুটো কোণের সমষ্টি 90 হলে তবেই পূরক কোণ হয়, তাই 90 দিয়ে গুণ। তাহলে এটাকে কাটলে 5 × 1 = 5, 8। তাহলে বৃহত্তম কোণের মান হচ্ছে 54 ডিগ্রি। 3 নাম্বার, দুটি সরল রেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তাহলে উৎপন্ন 4টি কোণের সমষ্টি কত? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হবে 360। মনে করো এইরকম, তাহলে এটার সমষ্টি এখানে 360 ডিগ্রি হবে। নেক্সট 4 নাম্বার, একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2p - 3 একক এবং পরিসীমা 12 একক হলে p এর মান কত? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে পরিসীমা কি হবে? 4 × এটা, তাহলে 4 × এটা মানে 12, সেখান থেকে p এর মান বেরোবে। তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য মানে 2p - 3 = হচ্ছে 12, বা 2p - 3 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে 2p = এটা এদিকে চলে গেলে 6। তাহলে p = 6/2 মানে 3। তাহলে p এর মান হবে 3। নেক্সট দেখো 2 এর 1, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত?
এই একটা বর্গক্ষেত্রাকার জমি আছে, পার্কের বাইরে 3 মিটার চওড়া, মানে এখানেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। রাস্তা সহ পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের বাহু 484/4, তার মানে 1 2 1। ঠিক আছে, তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 এর হোল স্কয়ার বর্গ মিটার। এবার তাহলে রাস্তা বাদে পার্কের বাহু কি হবে? এই যে 3 বাদ যাচ্ছে, দুদিক থেকেই 3 বাদ যাচ্ছে, তার মানে 121 -3 6 বাদ গেল, তার মানে এখান থেকে 6 বাদ গেলে 115 এত মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 তার হোল স্কয়ার বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কি হবে? 121 স্কয়ার মাইনাস 115 স্কয়ার বর্গ মিটার। তাহলে 121 প্লাস 115 একবার হবে, আবার 121 মাইনাস 115 স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তার মানে 632 ইন্টু 6। তাহলে 6 6 36, সাথে রইল 3 3 6 18, 3 19 20 21, সাথে 2 6 দুগুণে 12 আর 2 14 হলো। নেক্সট দেখো 2 এর 2। কোন ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, ভাজ্য কত বার করতে হবে। ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, আর ভাগফল হচ্ছে 5a মাইনাস 14। ভাগশেষ হচ্ছে 35a মাইনাস 17। গুণ করলে 5a কিউব প্লাস 10a মাইনাস 5a মাইনাস 14 স্কয়ার মাইনাস 28a প্লাস 14 প্লাস 35a মাইনাস 17, তার মানে 5a কিউব মাইনাস 14 স্কয়ার, এখান থেকে 35 আর 10 এ 45, 45 এর থেকে 5 গেলে 40, 40 এর থেকে যদি 28 যায়
তাহলে থাকে 12 প্লাস 12a মাইনাস 3 হলো। ও এখানে এটা 10 স্কয়ার হবে। তাহলে একটা স্কয়ারের পার্টটা বদলে যাবে, -4 স্কয়ার হয়ে যাবে। আর এখান থেকে 35 -5 মানে 30, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস 4 মানে -4 স্কয়ার প্লাস 2 এটা হবে। ঠিক আছে, নেক্সট 3 একটা ছবি দেয়া আছে দেখো, সেখানে বলেছে এওপি বিওপি চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি ইকুয়াল টু লিখতে পারি বিওপি প্লাস 140, আর যেহেতু এওপি আর বিওপি দুটোই একটা সরলরেখা এবির ওপর আছে, তাহলে এওপি আর বিওপি এর সমষ্টি হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এওপি ইজ ইকুয়াল টু লিখতে পারি বিওপি প্লাস 140 ডিগ্রি। তাহলে 2 বিওপি এটাই দিয়ে গেলে 180 ডিগ্রি মাইনাস 140, 40 ডিগ্রি। তাহলে বিওপি ইজ ইকুয়াল টু হবে 40 ডিগ্রি বাই 2 মানে 20 ডিগ্রি। তাহলে বিওপি এর মান 20 ডিগ্রি আর এওপি কি হবে 20 ডিগ্রি প্লাস 140 বেশি 160 ডিগ্রি। তাহলে এটা একটা। নেক্সট 2 নাম্বার দেখো, বিওডি আছে, বিওসি আছে, এওসি, এই তিনটে কোণের মান চেয়েছে। তো এওডির সাথে দেখো বিওসিটা বিপ্রতীপ কোণ, তাহলে এটার মানও 120 ডিগ্রি হবে। আর এইখানে এই সিডি একটা সরল রেখা, তাহলে এই 120 আর এইটা, এই দুটোর সমষ্টি 180। তাহলে এওসি কি করে পাবো, 180 মাইনাস 120 করলেই এওসি পাবো। এবার এওসির যা মান হবে বিওডি এর মানও তাই হবে, কারণ এওসি আর বিওডি বিপ্রতীপ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল এওডি 120 ডিগ্রি। এওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এওডি, ডিগ্রি। আর বিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। নেক্সট দেখো 4 নাম্বার বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে করবো 4 - 1, তাহলে 4 মানে 2 স্কয়ার, মাইনাস কমন নিলে 1 স্কয়ার
মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এ প্লাসটা এখানে এ স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিলাম তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে 2 প্লাস 1 মাইনাস এ একটা, 2 মাইনাস 1 প্লাস এ একটা, একবার প্লাস এ আর একবার মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস এ একবার, আর একবার হবে 1 প্লাস এ। হলো, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ।